মোমো খেতে কার না ভালো লাগে। বাহির থেকে মোমো আনলে এটা দামটা অনেক বেশি পড়ে আর মন মতো খাওয়াও যায় না, কারণ ভিতরে মাংসের পরিমাণ খুব কম দেয়, মানে কিপটামি করে তারা। বাট ঘরে বানালে তো কোনো রকম কিপটামি হয় না। তো এইখানে আমার যা আর আমার শাশুড়ি মা মিলে আজকে মোমো বানাবে। মায়েরা নানা রকম নাস্তা তৈরি করে খায় আর আমি এগুলো অনেক পছন্দ করি। তো আমি তো দূরে থাকি, এই জন্য মা আমার কথা চিন্তা করে কান্না করে। আর যখন আমি যাই, আমাকে যে কখন কি করে খাওয়াবে সেটা নিয়ে যেন তারা প্যারেশান হয়ে যায়। মা আগে থেকে প্ল্যান করে রাখে, আমি গেলে এইটা আনাবে, এইটা খাওয়াবে, এইটা রান্না করবে, এটা করবে, মানে একদম কি অবস্থা। তবে আমি এগুলো রান্না বান্না কিছুই করি না, সব মা আর আমার যা মিলেই করে। এইখানে আমার যা মোমোর ভিতরে দেওয়ার জন্য মুরগির পুরটা রেডি করে নিচ্ছে। অনেকে আছে মুরগির মাংসটা রান্না না করে একদম কাঁচাটাই দেয়, আর যতক্ষণ রান্না হয় ততক্ষণের ভিতরেই সিদ্ধ হয়। বাট আমরা এটা করি না, ভাবি সুন্দর করে রান্না করে তারপরেই মার কাছে দেয়। আর মা বসে বসে সেগুলো রুটি বানিয়ে ভিতরে পুর ভরে একদম মোমো তৈরি করে দেয়। মা সুন্দর করে মোমোগুলো বানিয়ে দিচ্ছে আর আমার যা সেগুলো নিয়ে নিয়ে ভাপে দিচ্ছে। ওনারা চুলাতেই এই মোমো ভাপ দিয়ে তারপরে খায়, আর এটা খেতে এত বেশি মজা হয়, অনেক জুসি হয়। মা মোমোর ডোটা খুব সুন্দর করে কিভাবে যেন বানায়, একদম সুন্দর আঠালো আঠালো হয় রান্নার পরে। হরেক রকম ডিজাইন দিয়ে আসলে মোমো খাওয়া দরকার হয় না, মোমো খেতে স্বাদ হলে একরকম ডিজাইন দিয়ে খাওয়া যায়। আর আমার মা এটা এভাবেই করে আর অনেক বেশি সুস্বাদু হয় মাশাআল্লাহ। মোমোর সাথে খাওয়ার জন্য ভাবি একটা সসও বানিয়েছিল। তো আমরা সবাই খুব মজা করে আজকে নাস্তাটা কমপ্লিট করলাম।